ভাই 2026 বিশ্বকাপে আইসাও এই বিষয়টা নিয়ে আলাপ করা লাগতেছে যে লিওনেল মেসি এই বিশ্বকাপে খেলবেন কিনা। আপনাদের মনে পড়ার কথা 2018 বিশ্বকাপে যখন তার পারফরমেন্স বা দলের পারফরমেন্স ভালো ছিল না, তখন সে ঘোষণা দিয়ে দিল যে সে আর খেলবে না, বিশ্বকাপ হোয়াটএভার অনেক কিছুই খেলবে না। তারপরে সে ফিরলো 2022-এ বিশ্বকাপ জিতলো এবং 2026-এও খেলার সম্ভাবনার মধ্যে আছে। সো এই খেলোয়াড়টাকে আপনি কি বলবেন? মানে মানে এর মানে কি মানে 2018 থেকে 26 8 বছর যেখান থেকে সে বলছিল আবেগপ্রবণ হয়ে যে খেলবো না, সেখান থেকে আবার সে খেলতে যাচ্ছে এবং খেলার সম্ভাবনাটাও এখন প্রবল। তো আসেন আমরা আজকে আলাপ করি যে মেসি খেলতে পারবেন কিনা। দেখেন, প্রথমত আমি একদম স্ট্রেইট বলি, সেটা হচ্ছে যে মেসি ছাড়া আর্জেন্টিনা দল খুব দুর্দান্ত একটা প্রতিযোগী দল, কিন্তু ফেভারিট না। একমত হচ্ছেন না? রাগ করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। বাট বাস্তবতা হলো মেসি ছাড়া আর্জেন্টিনা ফেভারিট না। যেখানে ফ্রান্স, ব্রাজিল, স্পেন, পর্তুগাল এই টাইপের ক্লিন ফেভারিট দল আছে, সেখানে আপনি যদি মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে নামাই দেন, ট্রাস্ট মি, আমি বলতেছি কোয়ার্টার সেমি ইজ গুড এনাফ, এর বাইরে যাইতে পারবে না। বাট মেসিকে যদি নেয় তাহলে আমরা ধরে নিতে পারি যে ক্লিন ফেভারিট। ওয়েল, এখন মেসির খেলার সম্ভাবনা কতটুকু আছে কতটুকু নাই দেখেন। রিসেন্ট কয়েক বছর মানে 1-1.5 বছর ধরে মেসি যে পরিমাণ ওয়ার্কলোড নিচ্ছেন, তাতে এইটুকু ভালো করে বোঝা যায় যে মেসির বয়স তার শরীরকে সেই পরিমাণ মানে মানে কনভিকশন করতেছে যে সে আলটিমেটলি অতটা খেলতে পারবে না। মেসিকে যদি আপনি বিশ্বকাপ দলে রাখেন তাহলে আপনাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিতে হবে। লাইক হচ্ছে আপনি প্রথম হাফে খেলাবেন নাকি সেকেন্ড হাফে খেলাবেন নাকি কতটুকু খেলাবেন, তার বিকল্পগুলো তার মতো পারফরমেন্স দিতে পারবে কিনা। দেখেন, মেসি ছাড়া কে কে আক্রমণ বিভাগে দায়িত্ব নেবে? লাউতারো মার্টিনেজ নিবে, আলভারেজ নিবে, মিডফিল্ড ব্লকে আসবে হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ। যদি এইগুলো বলি, এর বাইরে খুব দুর্দান্ত কেউ কি আপনাকে দেখতে পাচ্ছেন আপনারা? আমি কিন্তু খুব দুর্দান্ত কেউ দেখতে পাচ্ছি না। ওদিকে ডি মারিয়া আবার নাই, মেসি ডি মারিয়া নাই, তারপরে এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ আর হচ্ছে আপনার হুলিয়ান আলভারেজ। এই চারজনকে দিয়ে আপনি বিশ্বকাপ জিতে চলে আসবেন? সম্ভব? ভাই, ম্যাকঅ্যালিস্টার লিভারপুলে যে পারফরমেন্স করে, চেলসিতে এনজো ফার্নান্দেজ যে পারফরমেন্স করে, এটা তো ক্লাব ম্যাচ না রে ভাই, এটা হচ্ছে বিশ্বকাপ ম্যাচ। বিশ্বকাপ ম্যাচে আপনি এই চারজনকে দিয়ে খুব বেশি দূর আগাইতে পারবেন না। বাস্তবতা হচ্ছে এটা। এখন মেসিকে নিতে হবে বা নেয়ার এই সম্ভাবনা কতটুকু দেখেন, স্কালোনি স্ট্রেইট বলছে এই ডিসিশনটা মেসিকে নিতে হবে, কারণ মেসি যদি ফিট মনে করে, মেসি যদি সাই দেয়, তাহলে আমরা মেসিকে নিতে রাজি আছি। আর মেসি থাকা মানে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে বিপক্ষ দলের রক্ষণ ভাগ কিন্তু তটস্থ থাকা, কারণ সে মিড ব্লকে একেবারে মানে যখন গোল হয় না, মিড ব্লক গুলো ভেঙে ফেলে। তারপরে হচ্ছে ক্রুশিয়াল টাইমে গোল আদায় করে, ক্রুশিয়াল পাস গুলো দেয়, ফাইনাল থার্ডে সে সূক্ষ্ম পাস দিতে পারে। এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার দুজন মিলেও সেটা করতে পারবে না যতটুকু মেসি করতে পারে। সো ওই জায়গাটাই স্কালোনি তাকে বলছে যে সে যদি ফিট থাকে সে অবশ্যই আমাদের সাথে আসবে, খেলবে। এখন মেসি কি নিজেকে ফিট মনে করতেছেন কিনা, মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল, মেসি বলছে যে এটা এখন আমি ডিসিশন নেইনি, বাট আমি চেষ্টা করছি। ওয়েল, এখন আমরা ইন্টার মায়ামির ক্লাবের দিকে যাই। ক্লাবে কিন্তু সে ভালো ইনজুরিতে ভুগছে, মাসেল স্ট্রেনে ভুগছে, হ্যামস্ট্রিং এ ভুগছে, এবং তাকে কিন্তু খুব বেশি ট্রেনিং করানো হয় নাই, খুব বেশি খেলানো হয় নাই, মাঝে মাঝে খেলাইছে, মাঝে মাঝে খেলাই নাই। ইভেন জাতীয় যেই ম্যাচগুলো ছিল, তার ন্যাশনাল ডিউটি ছিল, সেখানেও সে অনেকগুলো ম্যাচ খেলে নাই, অনেকগুলো ম্যাচ খেলছে। তো সবকিছু মিলায় সে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু আন্তঃমহাদেশীয় এলাকাতেই তার বিশ্বকাপটা হবে, সে হয়তো বা খেলবে, হয়তো বা না খেলবেই। কারণ মেসিকে ছাড়া আর্জেন্টিনা এই মুহূর্তে এই সুযোগটা বা এই সাহসটা দেখাবে না। কিন্তু মেসি খেললে, মেসি যদি 60 মিনিট খেললে, 40 মিনিট খেলে, এইটুকু আলটিমেটলি কি খুব বেশি কাজে দিবে? ধরেন আমি একটা ম্যাচ ধরে নিচ্ছি, আমি ধরে নিলাম যে তারা ইয়েতে চলে গেছে, মানে রাউন্ড অফ 16 চলে গেছে, রাউন্ড অফ 16 তারা জিতে গেল। কোয়ার্টারের ম্যাচে একটা বড় দল আপনাকে পেয়ে যাবে। ধরেন কোয়ার্টারে আমি ধরে নিলাম ইংল্যান্ডের সাথে ম্যাচ, আপনি মেসি 90 মিনিট খেলতে কি পারবে? যদি মনে করেন 60 মিনিট খেলে, ওই 30 মিনিট কি হবে? ওই 30 মিনিট তো ইংল্যান্ড আপনাকে একদম চেপে ধরবে। কিন্তু কারণ আপনার যখন সে 60 মিনিট খেলবে, তার রক্ষণ ভাগ হয়তো একটু সামাল দিবে, বাট মেসি উঠে গিয়ে ফেললেই তখন কিন্তু আপনাকে চেপে ধরবে। সো আলটিমেটলি কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। আচ্ছা, ওইটাও পার হয়ে গেল। সেমিফাইনালে যায় যদি মনে করেন স্পেনের সাথে পড়লো, স্পেনের যেই টিম ভাই, ওই টিমে মেসিকে আপনি কষ্ট করে 90 মিনিট খেলান, কিন্তু খেলা চলে গেল মনে করেন এক্সট্রা টাইমে, মেসি খেলতে পারবে? কখনোই খেলতে পারবেন না। আপনি জোর দিয়ে বলেন খেলতে পারবেন না, খেলা যাবে না, কারণ তার সে বয়স, তার সে সক্ষমতা নাই।
সো এখন স্কালোনির এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের চিন্তা জায়গাটা হচ্ছে যে মেসিকে কিভাবে ইউজ করা যায়, কোন কোন সময় ইউজ করা যায়। তবে আমার মনে হয় স্কালোনি খুব বুদ্ধিমান কোচ, হয়তো সে এমন করতে পারে যে যেই মোমেন্টে মেসিকে দরকার সেই মোমেন্টে নামানো, সেই মোমেন্টে তুলে নেওয়া, বা কোন মোমেন্টে নামাইলে গোল আদায় হবে, কোন মোমেন্টে নামাইলে আমরা ডিফেন্স সলিড করতে পারবো। সো এইগুলো হয়তো প্ল্যান বা প্র্যাকটিস হইতে পারে। বাট মোরাদ্দুল্লেস যে আমি যেই জিনিসটা নিয়ে ভার্ডিক্ট দিতে চাই সেটা হচ্ছে যে মেসি খেলবেন, এবং এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যেটা 18তে খেলতে না করে দিয়েছিলেন, সে যখন 22-এ গেছে 26-ও খেলবেন, আমি সন্দেহ পোষণ করছি না। বাট আমার কাছে একটু সন্দেহ জায়গা হচ্ছে যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা, মেসিকে সহ আর্জেন্টিনা খুব টাফ একটা ডিসিশন হবে। আপনাদের কি মনে হয় আসলে মেসিকে ছাড়া কেমন হবে, মেসিকে সহ কেমন হবে, একটু লিখেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মেসিকে ছাড়া যদি আর্জেন্টিনা এই বিশ্বকাপে আসে, এই বিশ্বকাপে তা ক্লিন ফেভারিট বলা যাবে না, আমি একটা প্রতিযোগী দল বলতে পারি, ক্লিন ফেভারিট বলতে পারবো না। আপনারা যদি রাগও করেন ভাই, বাস্তবতা একটু মিলাই নেন, বাস্তবতা মিলাই নিলে আপনারা উত্তর পেয়ে যাবেন। বাট আমি আশা করি এই বিশ্বকাপে রোনালদো, মেসি, নেইমার তিনজনই খেলুক, কারণ এই তিনজনের লাস্ট বিশ্বকাপ, খেলা দেখতে ভালো লাগবে এবং আমরা এনজয় করতে পারবো। দিন শেষে ফুটবলের জয় হবে। আপনাদের মতামত জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।